আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আপনাদের সামনে খুব একটা গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আলোচনা করব। যে লেকচারটার আমাদের আজকের জানার বিষয় যে হাইড্রোজেন পরমাণু ধাপান্তরের কারণে যে তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে বলে এ জাতীয় ম্যাথ। এবং আমরা আজকের এই লেকচারের মাধ্যমে বিভিন্ন সিরিজের উৎপত্তির কারণগুলো ব্যাখ্যা করতে পারবো। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা। তো আজকে দেখি আমার যে বিষয় হলো যে হাইড্রোজেন পরমাণু যদি তরঙ্গ দৈর্ঘ্য বলে, তরঙ্গ দৈর্ঘ্য সমীকরণ হলো যে 1 বাই ল্যামডা ইকুয়াল RH ইন্টু জেড স্কোয়ার 1 ভাগ n1 স্কোয়ার মাইনাস 1 বাই কি n2 তার উপরে স্কোয়ার। যে ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, RH হলো রিডবার্গ ধ্রুবক। RH কি রিডবার্গ ধ্রুবকের বিভিন্ন মান হয়। তো এই মানগুলো আমরা একটু দেখি যে রিডবার্গ ধ্রুবকের যে পরীক্ষিত মান নির্ণীত মানের মধ্যে একটু পার্থক্য আছে। তো আমরা এখানে নির্ণীত মানটা লিখবো যে 10 96 78 সেন্টিমিটার ইনভার্স 1। তুমি চাইলে এই আরএইচটাকে কিভাবে লিখতে পারো যে 10, দেখো তুমি যদি এক ঘর পর যদি দশমিক ইউজ করো, এক ঘর পর দশমিক দিলাম 9 6 7 8, তাহলে 1 2 3 4 5টা ঘর পর আসলো, তাহলে 10 পাওয়ার 5 সেন্টিমিটার ইনভার্স 1 এভাবেই দেওয়া থাকতে পারে এমসিকিউ এর মধ্যে। অথবা এটাকে যদি তুমি ন্যানোমিটার করো কত থাকবে, ন্যানোমিটারে যদি তুমি নিয়ে যাও এইটা কত হবে 10 ইনভার্স 2 ন্যানোমিটার ইনভার্স 1। তো এই চারটা মান। আর যদি তুমি কি করো, যদি আরএইচ এর মান যদি তুমি কি করো আরএইচ মানে রিডবার্গ ধ্রুবক যদি মিটারে নিয়ে যাও, তাহলে 1 পয়েন্ট মানে যত সেন্টিমিটার তার সাথে কত 100 গুণ করতে হবে। তাহলে 9 6 7 8 100 গুণ করা মানে 100 এর মধ্যে দুইটা শূন্য আছে, 10 পাওয়ার 7 সেন্টিমিটার। এই যে রিডবার্গ ধ্রুবকের বিভিন্ন এককে মান, এটা শিওর আসবে, এরকম মোস্ট ইম্পর্টেন্ট মানগুলো সব মুখস্থ করে ফেলবা। আর আমরা এইটা দেখি যে হাইড্রোজেন পরমাণুর তাপান্তরের বর্ণালীর প্রকৃতি কিরূপ হবে। আমি এরকম দেখাই। এরকমের জন্য আমাদের মনে রাখতে হবে যে হাইড্রোজেন পরমাণুর সিরিজ কয়টা। তাহলে তোমাকে আমার যেহেতু বোর্ডের জায়গা কম, তো এই জিনিসটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আগে দেখো এই যে তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের প্রকৃতি কিরূপ হবে, এটা কিন্তু বোর্ডের মধ্যে চলে আসে। তো এইটা আমরা অবশ্যই মনে রাখবো। এই যে তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন মানগুলো আগের লেকচারের মধ্যেও পড়াইছি, আমি লিখে রাখতেছি, বাট এখন যেহেতু আমার জায়গা সংকট আমি এই মানগুলোকে আমি মিশে দেবো একটু পর। তারপর আমি এখানে পদগুলোর পরিচয় দিই যে এখানে n1 মানে কি, যে n1 মানে নিম্ন শক্তি স্তর, তাহলে নিম্ন শক্তি স্তর তুমি এটাকে প্রেজেন্ট হিসেবে মনে রাখতে পারো, মানে ইলেকট্রন যেখানে থাকবে সেটাই হলো প্রেজেন্ট। অর্থাৎ n2 মানে কি উচ্চ শক্তি স্তর, n2 মানে কি উচ্চ শক্তি স্তর। তাহলে তোমার ইলেকট্রন যেখান থেকে আসুক যদি প্রথম শক্তি স্তরে আসে তার জন্য একটা সিরিজ তৈরি হবে। তো আশা করি এই জিনিসগুলো লিখছো। আমার যেহেতু বোর্ডের মধ্যে জায়গা কম, সুতরাং আমি এটা কি করব, এটা মিশে দেব, মিশে দিয়ে আমি পরবর্তী লেকচারগুলো আলোচনা করব। তাহলে দেখো আমার এখানে দেখো ইলেকট্রন যেখান থেকেই ধাপান্তর করুক যদি কি হয়, খুব ইম্পর্টেন্ট জিনিস, একটু মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস মনে রাখতে হবে। তাহলে এইখানে হলো সিরিজ, এইখানে হলো n1 মানে আমরা জানি কি নিম্ন শক্তি স্তর, এখানে হবে n2 মানে উচ্চ শক্তি স্তর, এখানে হলো অঞ্চল, বর্ণালীর ধাপান্তরের বলে সৃষ্ট অঞ্চল। তো আমরা দেখি ইলেকট্রন কোথায় থেকে আসে আসুক যদি প্রথম শক্তি স্তরে আসে। মনে করো যে এরকম তোমার একটা পরমাণুর মডেল, আমার এখানে যেহেতু জায়গা কম, ইলেকট্রন কি করতে পারে, এই যে লাস্ট শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসতে পারে, তাপান্তর করে এইখান থেকে আসতে পারে, এইখান থেকে আসতে পারে, আবার এখান থেকে এখানে আসতে পারে, আবার এখান থেকে এখানেই আসতে পারে, যেখানেই আসুক ইলেকট্রন যদি শেষ কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসে, মানে এখানে যেহেতু আসলো তার মানে এটা প্রেজেন্ট, মানে ইলেকট্রন যেহেতু প্রথম কক্ষপথে আসলো মানে এটা প্রেজেন্ট। আগে কোথায় ছিল
তার মানে এটা পাস্ট। তার মানে যেটা আমার উচ্চ শক্তি স্তর এটা পাস্ট, আর নিম্ন শক্তি স্তর যেখানে চলে আসলো এটা প্রেজেন্ট। তার মানে যদি প্রেজেন্টের মধ্যে আসে তাহলে এখানের জন্য n1 এর মান কত হবে? ইলেকট্রন অসীম থেকে আসছে, প্রথম শক্তি স্তরে আসছে ভাই। মনে করো এরকম একটা ইলেকট্রন কি করছে, এরকম বিভিন্ন শক্তি স্তর আছে, এই যে এখানে বিভিন্ন শক্তি স্তর আছে। ইলেকট্রনটা তোমার কি করতে পারে, এখান থেকে মনে করো এখানে আসছে, অথবা এখান থেকে আসছে, অথবা এখান থেকে আসছে, যেখান থেকে আসুক প্রথম শক্তি স্তরে আসছে না, এটার জন্য n1 এর মান হবে 1। তাহলে n2 মানে কি তার উপরের মানগুলো, অর্থাৎ 2, 3, 4, 5, 6 ইত্যাদি, তার উপরের মানগুলো হলো n2। এই যে প্রথম শক্তি স্তরে যে আসলো, অর্থাৎ n1 এ যে আসলো প্রেজেন্টে, তাহলে n1 এ যে আসলো ইলেকট্রন, এর জন্য একটা সিরিজ তৈরি হয় যেটাকে আমরা বলি কি লাইম্যান সিরিজ। কি বলি? লাইম্যান সিরিজ। তাহলে লাইম্যান সিরিজের জন্য n1 এর মান কত? 1, n2 এর মান তার উপরের কত। তো এর জন্য একটা অঞ্চল তৈরি হয়, যে অঞ্চলটাকে আমরা কি বলি, এখানে আমরা এটাকে বলি অতি বেগুনি অঞ্চল বা ইউভি আলট্রা ভায়োলেট অতি বেগুনি অঞ্চল। কি বলি? অতি বেগুনি অঞ্চল, বা এটাকে বলা হয় ইউভি অঞ্চল, আলট্রা ভায়োলেট অঞ্চল। এখন ইলেকট্রন অসীম থেকে দ্বিতীয় কক্ষপথে আসছে, কোথায় আসুক, আসছে কোথায়? দ্বিতীয়, মানে এখানে এখন আসে, তার মানে এখানে n1 এর মান 2। আর যে জায়গায় থেকে আসুক 3, 4, 5, 6 যেখান থেকে আসুক, এর জন্য অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর যেটা আসে এটাকে বলা হয় বামার সিরিজ। কি বলা হয়? এটাকে বলা হয় বামার সিরিজ। এবং বামার সিরিজ কোন অঞ্চলে থাকে? দৃশ্যমান অঞ্চল। কোথায় থাকে? দৃশ্যমান অঞ্চল। এইটা হলো ভেসিবল, VSIBLE। তাহলে এই যে ভেসিবল মানে কি? দৃশ্যমান অঞ্চলে। এবং এখানে একটা ল্যামডা আছে, ল্যামডার মানটা অবশ্যই মনে রাখতে হবে। দৃশ্যমান আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এই যে 380 থেকে কত? 780। 380 থেকে 780 এই যে ন্যানোমিটার আছে, তাহলে এইটা হলো কি? দৃশ্যমান আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। মনে করো ইলেকট্রন অসীম থেকে তৃতীয় শক্তি স্তরে আছে, তাহলে এটার জন্য n1 এর মান 3, n2 উপরের গুলো 4, 5, 6 এভাবে চলে যাবে। তাহলে ইলেকট্রন আসলো কোথায়? তৃতীয়। এর জন্য যে সিরিজ তৈরি হবে এটাকে বলা হয় প্যাশেন। কি বলা হয়? প্যাশেন বা প্যাশসেন। তাহলে এটা হলো প্যাশেন সিরিজ। তো প্যাশেন সিরিজের জন্য n1 কত হবে? প্যাশেন সিরিজের জন্য n1 এর মান হবে 3, n2 তার উপরের গুলো। এবং এর জন্য যেটা হয় এটাকে বলা হয় কি? অবলোহিত। এটাকে বলা হয় অবলোহিত, বা এটাকে অবলোহিত হলো নেয়ার অবলোহিত, NEAR। নেয়ার অবলোহিতকে আমরা কি বলি? আইআর বলি। অবলোহিত রশ্মিকে আমরা কি বলি? আইআর রশ্মি বলি। দেখো তাহলে প্যাশেন সিরিজের n1 এর মান কত? n1 এর মান 3। তো ইলেকট্রন অসীম থেকে আসছে, কোথায় আসছে? চতুর্থ শক্তি স্তরে আছে। তার মানে এখন যদি অসীম থেকে চতুর্থ আসে তাহলে n1 এর মান কত হবে? 4। তার মানে যদি চতুর্থ কক্ষপথে আসে তার মানে এর জন্য একটা সিরিজ তৈরি হবে, এটাকে বলা ব্র্যাকেট। কি বলা হয়? ব্র্যাকেট সিরিজ। এবং ব্র্যাকেট সিরিজ মানে অসীম থেকে আসছে, কোথা থেকে আসছে আমি জানি না, সে লাস্ট কক্ষপথ থেকে আসতে পারে, তাহলে লাস্ট কক্ষপথ থেকে অথবা যেখান থেকেই, অথবা পঞ্চম থেকে আসতে পারে, তাহলে 5, 6, 7 এভাবে চলবে। তাহলে এইটাকে বলা হয় কি? অবলোহিত। এটা হলো অবলোহিত, বা এটাকে বলা হয় আইআর। তবে এই আইআর গুলো হলো ফার আইআর, মানে দূরবর্তী আইআর, দূরবর্তী ফার আইআর। তাহলে দেখো ইলেকট্রন যেখান থেকে আসুক, এবার পঞ্চমে আসছে, তাহলে পঞ্চমের জন্য যে সিরিজ হবে এটাকে বলা হয় কি? পঞ্চম ফুন সিরিজ। কি বলা হয়? ফুন, 6 সুকার 9 হয়। তাহলে ফুন সিরিজ, ফুন সিরিজের জন্য n2 এর মান উপরের গুলো 6, 7 এভাবে চলতে থাকবে। এইটা হলো কি? ফায়ার আইআর। ইলেকট্রন অসীম থেকে যদি কি হয়, যে অসীম থেকে যদি কোথায় আসে, যে 6 নম্বর কক্ষপথে আসে, এবং এই 6 নম্বর কক্ষপথের নাম কি? হামফ্রিস। কি নাম? হামফ্রিস। তাহলে ইলেকট্রন হামফ্রিস সিরিজে যদি আসে, এর জন্য n1 এর মান 6, n2 মানে উপরের গুলো, তাহলে কি হবে? 7, 8 এভাবে চলতে থাকবে। এইটা হলো কি? ফার আইআর। তবে তোমাকে অবশ্যই যেটা মনে রাখতে হবে যে দৃশ্যমান অঞ্চলে কোন রশ্মি, বামার সিরিজের জন্য n1 এর মান কত, এগুলো সব n1 এর মান। বামার সিরিজের জন্য n1 2, তাহলে n2 কত? উপরের গুলো। তাহলে এই সিরিজের মধ্যে যে আমরা কি পাচ্ছি? লাইম্যান সিরিজ পাচ্ছি না? এই যে লাইম্যান সিরিজ, বার্মার সিরিজ, প্যাশেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুড সিরিজ, হামফ্রিস সিরিজ, এটাকে তুমি এভাবে মনে রাখতে পারো যদি মনে না থাকে, যে লাইলি বা ব্লুর প্রেম, বোকামির ফল। লাইলিতে লাইম্যান, বাবলুতে বার্মার, প্রেমতে হলো কি? প্যাশেন, বোকামিতে ব্র্যাকেট, ফলতে হলো কি? ফুন, বোকামির ফল, হলোতে হলো হামফ্রিস। তাহলে এই যে
এই সূত্রের এই ছন্দের মাধ্যমে তুমি সবগুলো কি করতে পারো, মনে রাখতে পারো। এবং এখানে যে আমরা যাব পরবর্তী যে বিষয়টা হলো, এটা অ্যাডমিশন ছাড়া কোথাও আসবে না, একাডেমিতে কখনোই আসবে না। তো এটা হলো যে বামার সিরিজ। বামার সিরিজে মূলত কি দেখা যায়, 4টা অঞ্চলে বামার সিরিজ তৈরি হয়। কয়টা অঞ্চলে? 4টা অঞ্চলে। কোন কোন অঞ্চলে বামার সিরিজ তৈরি হয় আমরা একটু দেখি।